কি অবস্থা আপনাদের? আমার নাম তাহসিন আহমেদ অর্ণব এবং আমি আছি আপনাদের এই ভিডিওর হোস্ট। আপনারা দেখছেন চল মামা ঘুরতে যাই সিজন 1 এপিসোড 3। আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো ভাঙ্গা শহরের ট্যুর দিয়ে, এবং আজকে ভাঙ্গা শহর একটা ট্যুর হবে এবং তার পাশাপাশি দিঘিবার মসজিদ বা পাট্টের মসজিদ থেকে ঘুরে আসবো, যেটা লোকালদের কাছে আউলিয়া মসজিদ নামেও পরিচিত। তো গাইস, আমরা ভাঙ্গা চলে এসেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে পাটরাই। স্টেশন থেকে নেমে আমরা একটা রিক্সায় উঠে যাই। যদিও ওই কড়া রোদের ভিতরে রিক্সা ওঠা উচিত ছিল না, কিন্তু আমাদের অন্য কোনো গাড়ি না থাকায় আমরা রিক্সাতে উঠি। সো গাইস, আমরা এখন ভাঙ্গা মোড়ে চলে এসেছি। এটা হচ্ছে ভাঙ্গা বাজার। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক রোদ এবং প্রচন্ড গরম, সেই জন্য চশমা পরা লাগছে। অ্যান্ড পজ। আচ্ছা, তো এখানে আমরা মূলত ভাঙ্গা শহর প্রথমে ঘুরতে চেয়েছিলাম, কিন্তু গরমের কারণে আমরা ভাঙ্গা শহরটা এখন ঘুরবো না। এখানে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমরা এখন পাট্টাই মসজিদে আগে যাব এবং পরবর্তীতে আমরা ভাঙ্গা শহরটা আবার একটু ঘুরে দেখাবো। এবং এখন আমরা যাচ্ছি পাট্রাইল বা দিঘিবার মসজিদে, যেটা লোকালদের কাছে আউলিয়া মসজিদ নামে পরিচিত। ওই যে হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদটি। ওখানে ছোটখাটো মেলাও বসেছে। সেটা হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত পাট্টাইল মসজিদ। এখানে দেখাই। এবং এটা হচ্ছে সেই মসজিদের ভিতরে ভিউ। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মসজিদটা কতটা পুরনো। বিশেষ করে যদি দেওয়ালটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, দেওয়ালটা এতটা পুরনো একটা জায়গা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতেই পাচ্ছেন দেওয়ালের উপরে নানা ধরনের সুন্দর সুন্দর নকশা আছে। এই সকল নকশাগুলো হাতে তৈরি। আজ থেকে প্রায় 500 বছর আগে কংক্রিট এবং ইট দিয়ে এই নকশাগুলো তৈরি করা হয়। গাইস, আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। এটা মূলত আজ থেকে প্রায় 500 বছর আগে বানানো হয়েছিল, 1500 শতকে। তখন গিয়াসউদ্দিন আজম শাহ নামের একজন ব্যক্তি ছিল যে এটা নির্মাণ করেন। এবং লোকালদের মতে এই নামটা আরো ভিন্ন হইতে পারে, কিন্তু উইকিপিডিয়া থেকে আমি যেহেতু যতদূর জানছি এবং অন্যান্য লোকাল সোর্স থেকে যতদূর জানছি, গিয়াসউদ্দিন আজম শাহ নামের একজন ব্যক্তি ছিল যে এটা নির্মাণ করেছে। এখানে আমরা দেখতেই পাচ্ছেন যেটা কত পুরনো একটা জায়গা। এখান দিয়ে আপনার কি বলে শ্যাওলা পড়ে গেছে, এখান দিয়ে আপনার চাইলে দেখতে পারবেন। এটা হচ্ছে পিছন সাইডটা। আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। এবং এটা মনে হয় কারো পাবলিক প্রপার্টির ভিতরে চলে এসেছে, সেই জন্য ভালো করে ছবি তুলতে পারতেছে না। হ্যাঁ, ওটা আসলে সবার পাবলিক প্রপার্টি। এখান দিয়ে আপনারা দেখতেই পারতেছেন এটা উচ্চতায় মূলত 20 মিটার এবং লম্বা হলো 8 মিটার। এবং এই মসজিদে আবার গম্বুজ আছে,
যেখানে গম্বুজ সংখ্যা হচ্ছে 10টি এবং চারপাশে 4টি মিনারও আছে। এবং এটা হচ্ছে সেই মসজিদের দক্ষিণ পার্শ্ব। এবং এইখানে কিছু পাথর ফেলে রাখা হয়েছে এবং আমার মোটো ধারণা নাই এটা কি পুরে, প্রচন্ড গরম। তো এখানে কিছু পাথর ফেলে রাখা হয়েছে এবং আমার মোটো ধারণা নাই যেটা কিসের জন্য ফেলানো হয়েছে। এবং গাইস আমরা আজকের মতো চলে যাচ্ছি এবং জরফতে যদি পারি কিছু দেখাবো আপনাদেরকে। এবং এটা মনে হয় কোনো পীরের মাজার হবে। আমরা যখন এখানে আইছি তখন হলো আর অন্তত 40 বছর আগে, তখন ছিল এখানে হালুট, কোনো রাস্তা ছিল না, পায়ে হেঁটেছি ভাঙ্গাতে এই যে দিঘির পারে ওই মসজিদ দেখার জন্য। অত্যন্ত গরম, যত তাড়াতাড়ি সময় এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছি। এবং আমাদের এই পাশে আসছে অ্যামাজনের গহীন জঙ্গল। এই জঙ্গল থেকে বের হওয়া সবার কাম্য নয়, শুধু বিয়ার গ্রিলস নামক একটা প্রাণী এখান থেকে বের হয়ে আসতে পারবে। এখন আমরা আবার ভাঙ্গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। So guys, আমরা এখন আমাদের সামনে আরো একজন ব্লগার আছে, আমরা এখন খাওয়া না খেয়ে উঠবো। আপনারা চলেন না সো আমাদের নৌকাটা পাড়ে ফিরে গেছে, আমরা এখন নেমে যাব। সো গাইস আজকের মতো এটুকুই, আবার কোনোদিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এক জায়গায়। আজকের মতো বাই।